টঙ্গীর মিম্বরের বয়ান শুনে, চরমনাই মিম্বরের বয়ান শুনে, উজানির মিম্বরের বয়ান শুনে, সারা দেশে ওয়াজ মাহফিলে বয়ান শুনে মা বোনেরা শুনতে পারত না। এই জন্য আমরা দীর্ঘ প্রচেষ্টার পরে মা বোনদের উদ্দেশ্যে এই মহিলা মাহফিলের আয়োজন করে থাকি। আপনারা জানেন আমরা প্রতি মাসে পুরুষের মাহফিলের আয়োজন করি না, মহিলাদের মাহফিলের আয়োজন করি। কেন করি? কারণ আমার মারা বোনেরা যেন দ্বীন শিখতে পারে, আমার মা বোনেরা যেন দ্বীন মেনে চলতে পারে। কারণ মা হাওয়া চালু হয়ে যাবে। এই জন্য আমার মুহতারাম মা এবং বোনেরা, আমরা প্রত্যেক মাসে আমরা মহিলা মাহফিলের আয়োজন করি। কারণ সন্তানরা তো লালন পালন করে মারা, সন্তান তো লালন পালন করবে মারা, বাবারা তো এই দায়িত্ব এই জিম্মাদারি আদায় করে না। এই জন্য যেন আপনাদের সন্তানগুলি নেক সন্তানে পরিণত হয়, আপনারা যেন আল্লাহ ওয়ালা হতে পারেন, আপনারা যেন আল্লাহর হুকুম মেনে চলতে পারেন। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একেবারে ফখর করি বলতে পারি আমাদের মা বোনদের উদ্দেশ্যে যে মহিলা মাহফিলগুলি হইতেছে, এই মহিলা মাহফিলের উসিলায় আমার হাজার হাজার মা বোন দ্বীনের পথ খুঁজে পেয়েছে আলহামদুলিল্লাহ। এমনও মহিলাদের কারগুজারি আমার জানা আছে যারা মহিলা মাহফিলে এসে কান্নায় ভেঙ্গে পড়ে বেহুশ হয়ে গেছে। অনেক মহিলাদের কারগুজারি এমন আসছে যে মহিলারা বয়ান শুনতে 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 কান্না করতে 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 বেহুশ হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। এক তো দিনই বোন এরকম এক মহিলা মাহফিলে পর খবর পাইছে যে এক মহিলা মাটিতে গড়ায়া গড়ায়া কাঁদতেছে। আফসোস, সারাটা জীবন কি করলাম, সারাটা জীবন কোন কাজে ব্যয় করলাম যে আল্লাহরে চিনলাম না, আল্লাহরে মানলাম না, আল্লাহরে জানলাম না। এখন মাহফিলে আসার পরে বুঝে আসছে যে আল্লাহ ছাড়া তো আমার কেউ আপন না, আল্লাহ ছাড়া আমার কেউ আপন না। এই জন্য আমার প্রিয় মুহতারাম মা এবং বোনেরা, আপনারা জানেন আমাদের গোপালপুর ইউনিয়নে গত কয়েকদিন আগে তুলাসারা মাহফিল করতে গেলাম। তো যখনই মাদ্রাসার জন্য মা বোনদের কাছে কিছু চাইলাম, এক মা, ওনার দেওয়ার মতো কিছুই নাই, উনি কি দিবেন খুঁজা পান না। হঠাৎ করে ওনার মনে আসছে উনি নাকফুল দিয়া কি করবেন, নাকফুল দিয়া তো জান্নাত পাবেন না। নাকফুল যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, যদি আল্লাহ এর উসিলায় তাকে জান্নাত দিয়ে দেন, তো ওই মহিলা নাকের নাক ফুল খুলে আমার কাছে পাঠাই দেয়। এটাই ডিসেম্বর মাসের ঘটনা। আল্লাহ, এক মা তার নাকের নাক ফুল খুলে আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছেন। এই জন্য আমার প্রিয় মুহতারাম মা এবং বোনেরা, দুনিয়া যা কামাইছি এটা দুনিয়ায় থাকবে, এটা আমার আখিরাতে যাবে না। দুনিয়া অনেক সাজাইছি, আমার আখিরাত কে সাজাবে? এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, একজন মহিলার জীবনে চূড়ান্ত পর্যায়ে দুইবার সাজে সজ্জিত হয়। একবার যখন বাবার বাড়ি থেকে বধূ সাজিয়া স্বামীর বাড়ি রওনা করে, কত সুন্দর ভাবে সাজানো হয়, লাল বেনারসি শাড়ি দিয়া তাকে সাজানো হয়। লাল বেনারসিতে তারে এত সুন্দর করে সাজাইয়া বধূ বানাইয়া তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি নিয়ে যাওয়া হয়। কত মানুষ তারে মিষ্টি মুখ করায়, শরবত পান করায়, কাঁচা ফুলের মালা গলার মধ্যে জড়ায় দেয়, তার জন্য লাল গালিচা বিছায় দেয়। আশপাশের মহিলারা তারা দেখার জন্য ভিড় জমায়। আমার প্রিয় মুহতারাম মা এবং বোনেরা, আমি আপনাদেরকে শুধু স্মরণ করায় দিতে চাই, যে ঘরের দরজা দিয়ে আমার মারা বোনেরা বধূ সাজিয়া ঢুকলেন, যে ঘরের দরজা দিয়ে আপনি বধূ সাজিয়া স্বামীর বাড়িতে আসলেন, আবার ওই ঘরের দরজা দিয়ে একদিন আপনাকে বাহির করে নেওয়া হবে। আমার মারা বোনেরা, একজন মহিলার জীবনে দুইবার সাজে সজ্জিত হয়। আপনার প্রথম সাজ আপনার জন্য হয়ে গেছে, আপনার জন্য চূড়ান্ত পর্যায়ের আরেকটা সাজ অপেক্ষা করতে আছে রে মা। কোন দিন জানি সেই দিন হবে, যেই দিন আপনার ঘরের দরজা দিয়ে আপনার মরার লাশ বানাইয়া ঘর থেকে বাহির করে নেওয়া হবে। এরা আমার মারা বোনেরা, মন বুঝতে চায় না, মনের বুঝাইতে হয়। ছোট বাচ্চা কান্না করে, কোনো কথা শুনতে চায় না।
বাচ্চারা যতই বোঝানো হয় বাচ্চা বুঝলয় না। বাচ্চারে আদর করিয়া বুকে জড়াইয়া ধরিয়া বাচ্চারে কত মায়া দিয়া বুঝাইতে হয়। আমার মারা বোনেরা, মন বড় অবুঝ, মনে বুঝলইতে চায় না রে মা, মনের বুঝাইতে হয়। এই দুনিয়ায় আমরা থাকার জন্য আসি না, এই দুনিয়ায় আমরা থাকতে চাই, আমাদেরকে থাকতে দেওয়া হবে না। এই দুনিয়ায় আমরা থাকতে চাই, আমাদেরকে থাকতে দেওয়া হবে না। এই দুনিয়ার মধ্যে আমাদের কত স্বপ্ন আছে রে মা, স্বপ্নের দেখা স্বপ্নগুলি স্বপ্নের মধ্যেই থেকে যায়। এই স্বপ্ন দেখা মানুষটা স্বপ্নগুলা ফেলাইয়া কবরে চলে যায়। আমার মারা বোনেরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বিনয়ের সাথে অনুরোধ করিয়া বললাম রে মা, আপনার জীবনে আরেকটা শ্বাস বাকি আছে রে মা, আপনার জীবনে আরেকটা শ্বাস বাকি আছে। ওই সাজে সজ্জিত করার জন্য আপনার আমার কাপড়ের কাপড় কোন দোকানের কোন তাকের মধ্যে জানি হাজির হয়ে গেল রে মা। এরা আমার মারা বোনেরা, আপনার জীবনে আমার জীবনে কত গোসল আপনি আমি করলাম, শেষ গোসলের সাবানটা জানি কোন দোকানের কোন তাকের মধ্যে উপস্থিত হয়ে গেল। এরা আমার মারা বোনেরা, আপনার আমার বাড়ির খাটের মধ্যে আমি আপনি ঘুমাই, মসজিদের বারান্দার মধ্যেও একটা 4 পাওয়ালা খাট আছে রে মা। কোন দিন জানি ওই মসজিদের ওই বারান্দার খাটে আপনার আমার বাড়ি হাজির হয়ে যাবে। কোন দিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমার আপনার জন্য কান্নাকাটি করবে। কোন দিন জানি এমন হবে যেই দিন ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে মা মা করে, সেই দিন আপনি আর কোনো জবাব দিতে পারবেন না। এরা আমার মারা বোনেরা, আপনার ঘরের দিকে একবার তাকাইয়া মনের বুঝাইয়েন, এটা আমার দুনিয়ার ঘর। এই ঘরখানা আমি এত সুন্দর করে নিজের মতো করে সাজাইলাম, এই ঘর থেকে একদিন আমারে বাহির করে নিয়ে যাবে, আমারে আরেকটা ঘরে নিয়ে যাওয়া হবে, ওই ঘরটা আমার কে সাজাবে? এরা আমার নাফরমান মারা বোনেরা, রে দায়ুস মহিলারা শুনে যাও, দুনিয়ার ঘর সামান্য কয়দিনের ঘর, কিছুদিন পরে ঘরের তুমি হইয়া যাবা পর। তোমার বানানো সংসার, তোমার সাজানো সংসার, তোমার সাজানো ঘর, তোমার সাজানো সমাজ, তোমার সাজানো দুনিয়া, সব কিছু ছাড়িয়া তুমি আর আমি একদিন কবরে চলিয়া যাব। এরা আমার মারা বোনেরা, কি দিয়া বুঝাই রে মা, কি দিয়া বুঝাই? এই দুনিয়া কেউ কাহারও আপন না। এই দুনিয়ায় আজকে যাদেরকে আমি আর আপনি আপন মনে করি রে মা, আল্লাহর কসম দিয়া বলিয়া গেলাম রে মা, এরা কেউ তোমার আমার আপন না, এরা কেউ তোমার আমার আপন না। যারে তুমি আর আমি আপন মনে করি না, সে একমাত্র আপন, তিনি আমার আল্লাহ। এরা আমার মারা বোনেরা, আল্লাহর কসম দিয়া বললাম রে মা, আল্লাহর কসম দিয়া বললাম, আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন হইতে পারে না। আজকে আপন আল্লাহরে আমরা কেমনে ভুলিয়া গেলাম রে মা? কোন দুনিয়ার মায়ায় পড়ছি রে মা, কোন দুনিয়ার মায়ায় পড়ছি, কোন দুনিয়ার মাল ও দৌলতের মায়ায় পড়ি আজকে তুমি আর আমি আল্লাহরে ভুলিয়া গেলাম। আমার মারা বোনেরা, এই মজলিসের মধ্যে কেউ দুনিয়া কামাইতে আসে নাই রে মা, এই মজলিসের মধ্যে কেউ দুনিয়া কামাইতে আসে নাই। এই মজলিসের মধ্যে আছে মানুষ যারে হারায়া পালাইছে, তারে তালাশ করে নেওয়া। আল্লাহ রে আল্লাহ,
আল্লাহ তোমারে চিনে নাই, তোমারে বুঝে নাই। ও আল্লাহ তুমি আপন হইয়া যাও গো আল্লাহ, তুমি আপন হইয়া যাও। এরা আমার মারা বোনেরা, যে আল্লাহরে চিনো নাই, যে আল্লাহরে জানো নাই, যে আল্লাহরে মানো নাই, ওই আল্লাহরে একটু ডাকো। আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন হইতে পারে না। এই জন্য আমার মারা বোনেরা বিনয়ের সাথে অনুরোধ করিয়া বললাম, ঘুমা আজকের এত বড় ময়দানে আসছেন, এত হাজার হাজার মানুষের ভিড়ে আপনিও একজন। আপনার ডাইন পাশের মানুষটা কান্দে, বাম পাশের মানুষটা কান্দে, আপনার সামনের মানুষটা কান্দে, আপনার পিছনের মানুষটা কান্দে। আপনার কলিজা গুনায় গুনায় পাথরের মতো শক্ত হয়ে গেছে, ওদের দিল নরম হইয়া চোখের পানি ঝরে, আপনার দিল পাথরের মতো শক্ত। আপনার দিল বুঝি গলে না, আপনার চোখ দিয়া বুঝি পানি বাইর হয় না। এত মনের বুঝাও রে মন, ও মন কি এমন গুনাহ করছো, আজকে চোখ দিয়া কেন পানি বাইর হয় না? ও আমার মারা বোনেরা, হাতে ধরি পায়ে ধরি বলিয়া গেলাম, আমিও আপনার মতো একটা মায়ের সন্তান। আমারও না একজন মা আছে, আমারও না বোন আছে, আমারও না মেয়ে আছে। ও আমার মারা বোনেরা, হাতে ধরি পায়ে ধরি বিনয়ের সাথে অনুরোধ করিয়া গেলাম, আল্লাহকে ডাকো, আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহকে মানো। আমার মারা বোনেরা, চোখ দিয়া পানি আসতে চায় না, কান্না আসতে চায় না, একটু কান্নার ভাঙ করো আর মনোযোগ দিয়ে আমার আল্লাহরে ডাকো। আল্লাহ গো আপনি কই, বান্দা তো কালিকাপুর মাদ্রাসায় হাজির। ও আল্লাহ আপনি কই, আপনার বান্দি ময়দানে হাজির। ও আল্লাহ আপনি কই, আপনার বান্দি চোখ দিয়া পানি সারিয়া আপনার স্মরণ করে গো আল্লাহ। ও আল্লাহ আপনি কই, আল্লাহ গো আপনি কই, ও আল্লাহ আপনি কই। ও আল্লাহ আপনার বান্দি গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি সারিয়া আপনার তালাশ করে। আমার মারা বোনেরা, মন বুঝতে চায় না, মনের বুঝাও। কাপড় চোপড়ে ময়লা হইলে সাবান দিলে চলে যায়, শরীরে ময়লা হইলে সাবান দিলে চলে যায়, হাতে পায়ে ময়লা লাগলে সাবান দিলে চলে যায়। আমার মারা বোনেরা, তোমার আমার গুনার কারণে হাতে ময়লা, তোমার আমার গুনার কারণে পায়ের গুনার ময়লা, চোখের গুনার ময়লা, জবানের গুনার ময়লা। এই ময়লা কি দিয়া দূর করবা রে মা, এই ময়লা কি দিয়া দূর করবা? আমার হাতে ওলা গুলা, আমার পায়ে ওলা গুলা, আমার চোখে ওলা গুলা, আমার জবানে ওলা গুলা। ও আল্লাহ গো, আমার গুনাহ মাফ করার দুনিয়ার কাহারও সাধ্য নাই। আমার গুনাহ আমার আব্বাও মাফ করতে পারবে না, আম্মাও মাফ করতে পারবে না। ও আল্লাহ, গুনাহ মাফ করার ক্ষমতা দুনিয়ার কাহারও নাই। ও আল্লাহ গো, তাই তো আপনার দরবারে হাজির। আল্লাহ, কনকনে শীতের ভিতরে, রৌদ্র নাই, কুয়াশার ভিতরে আমারে মারা বোনেরা ময়দানে হাজির হয়ে গেছি। ও আল্লাহ, আপনার কি একটু দয়া লাগে না? আল্লাহ, আজকের ময়দানে যারা হাজির হয়ে গেছে, আল্লাহ তাদের সবাই মাফ করবে। আল্লাহ সবাই মাফ করিয়ে দাও, মাফ করিয়ে। আল্লাহ আজকের মাহফিলে যারা আছে, আল্লাহ সবাই হেদায়েত দিয়ে দাও। আল্লাহ কাউকে ফিরাইয়া দিও না। আল্লাহ আজকের মাহফিল আসছে, ময়দানে বসে কনকনে শীতের ভিতরে আরামের বিছানা ছাড়িয়া, খাবার ছাড়িয়া,
আল্লাহ রামের ঘর সারিয়াই খালি ময়দানের মধ্যে আইসা বসে আসরে কেন রে মালিক? ও মালিক, তোমারে খোঁজার জন্য আসছে গো মালিক, তোমার তালাশে আসছে গো মালিক। ও মালিক, তুমি তাদের আপন হয়ে যাও। ও মালিক, তুমি তাদের আপন হয়ে যাও। ও মালিক, তুমি তাদেরকে মাফ করে দাও। ও মালিক, কে কোন আশা নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেল? আমার মারা বোনেরা, একটু মাওলার কাছে চোখের পানি ছাড়িয়ে কান্দ। আমার মারা বোনেরা, একবার হাতের দিকে তাকাও, ওই হাতের মধ্যে কত গুনাহ লেগে আছে। আমার মারা বোনেরা, চোখ দিয়ে কত গুনাহ করছি, চোখের মধ্যে গুনাহ লেগে আছে। জবানে কত নাপাক কথা, কত হারাম কথা, কত নাজায়েজ কথা এই জবানে বলিয়া পালাইছি, কানে কত হারামের কথা শুনছি। আমার মারা বোনেরা, এই চোখ দিয়া কত নাপাক জিনিস দেখছি, কত হারাম জিনিস দেখছি, কত নাজায়েজ জিনিস দেখছি। এই হাত দিয়া কত হারাম জিনিস ধরছি, কত হারামের জায়গার মধ্যে হাত দিয়েছি। আমার মারা বোনেরা, এই হাত দিয়া কত গুনাহ করলাম, বাম হাতেও গুনাহ, ডাইন হাতেও গুনাহ, এই পাওলে কত গুনার মজলিসে গেলাম। আমার মারা বোনেরা, যদি মুহূর্তে বেলা খুলবো সামনে হাজির হয়ে যায়, এই মজলিস থেকে যদি আর বাড়ি ফিরিয়া যাইতে না পারেন, আমার মারা বোনেরা, কত মানুষ এরকম পথে ঘাটে মারা যায়, কত মানুষ এরকম রাস্তাঘাটে মারা যায়, কত মানুষ এরকম বিভিন্ন মজলিসের মধ্যে মারা যায়। আমার মারা বোনেরা, আপনার আমার জীবনে যদি শেষ দিনটা আজকের দিন হয়ে যায়, আজকে আমি আর আপনি যদি মজলিস থেকে বাড়ি ফিরিয়া যাইতে না পারি, এই মুহূর্তে যদি আমার আপনার সামনে আমরা হাজির হয়ে যায়, আল্লাহ রে আল্লাহ। আমার পাড়া বোনেরা, কোনো সময় আছে বিরো গুনাহ ছাড়ো, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মতে চলো। আমার পাড়া বোনেরা, তুমি আল্লাহরে দেখো নাই, আমি আল্লাহরে দেখি নাই। না দেখি আল্লাহরে কেমন ভয় পাই, না দেখি আল্লাহরে কেমন ভয় পাই, না দেখি আল্লাহরে কেমন ভালোবাসা। আমার মারা বোনেরা, আল্লাহ তোমারে না দেখি নাই, না দেখিয়া তোমারে ভালোবাসি। আল্লাহ তোমারে না দেখি নাই, না দেখিয়া তোমার মহাব্বত করি। আল্লাহ তোমারে না দেখি নাই, না দেখিয়া তোমার জাহান্নামকে ভয় করি। এ মালিক, তোমারও দেখিলে তোমার জাহান্নামও দেখি নাই। এরপরে গুনাহ ছাড়তে বাধ্য হইলাম, কারণ তোমার কোরআন সত্য, তোমার নবী সত্য। এ মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, আপনারে না দেখি নাই, না দেখি আপনার মহাব্বত করি। ও মদিনাওয়ালা নবী গো, না দেখি আপনারে ভালোবাসি। ও মদিনাওয়ালা নবী গো, না দেখি আপনার মহাব্বত করি, আপনার নামে দুরূদ শরীফ পাঠ করি। ও মদিনাওয়ালা নবী গো, ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ আপনি কই, আল্লাহ গো আপনি কই। আল্লাহ আপনারে খুঁজা পায় না কেন? আল্লাহ আপনারে খুঁজা পায় না কেন? আল্লাহ আপনি না মুমিনের অন্তরে থাকেন। ও আল্লাহ আপনি কই, ও আল্লাহ আপনি কই, ও আল্লাহ গো, ও আল্লাহ আপনি কই, আল্লাহ আপনি কই। আল্লাহ তাআলা জাবরাম দাদুলুম পাওমি মাদ্রাসার বার্ষিক এই মাহফিলের মধ্যে আল্লাহ আমার কত হাজার হাজার মারা বোনেরা আপনারে খোঁজার জন্য আসছে। আল্লাহ আপনি সবার আপন হইয়া যান, আল্লাহ আপনি সবার আপন হইয়া যান। আল্লাহ সবাই যেন আপনার কলিজা দিয়া মহাব্বত করতে পারে, আল্লাহ সবাই যেন আপনার কলিজা দিয়া ভালোবাসতে পারে। ও মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, সবাই যেন আপনার কলিজা দিয়া ভালোবাসতে পারে, সবাই যেন আপনার কলিজা দিয়া মহাব্বত করতে পারে। আমার মারা বোনেরা, নামাজের মধ্যে দাঁড়াও, আমার আল্লাহরে তালাশ করো না কেন? আমার মারা বোনেরা, সিজদার মধ্যে যাও, আমার আল্লাহরে তালাশ করো না কেন? আজকে যদি হায়াতের মধ্যে পয়সা থাকো, সুযোগ পাও,
নামাজের মধ্যে দাঁড়াইবার বলবা মালিক তোমার বান্দি নামাজের বিছানায় হাজির, ও মালিক তুমি কই, ও মালিক তুমি কই, ও মালিক তুমি কই। সিজদার মধ্যে যা বলবে ও মালিক আমি সিজদার মধ্যে আপনারা তালাশ করতে আসলাম, ও মালিক আপনি কই, ও মালিক আপনি কই। ও আমার মারা বোনেরা গুনাহ ছাড়তে মন চায় না, তবু গুনাহ ছাড়তে হবে রে মা, তবুও গুনাহ ছাড়তে হবে রে মা। একটা গুনার জন্য একটা কবিরা গুনাহ করতে 1 মিনিট সময় লাগে না, একটা কবিরা গুনার জন্য কম পক্ষে 7,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমার মারা বোনেরা দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না, দুনিয়ার শীত সহ্য হয় না, মশার কামড় সহ্য হয় না, পিঁপড়ার কামড় সহ্য হয় না। আমার মারা বোনেরা সামান্য মাথা ব্যথার যন্ত্রণা সহ্য হয় না, পেট ব্যথার যন্ত্রণা সহ্য হয় না। আমার মারা বোনেরা ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। আমার মারা বোনেরা দুনিয়ার মধ্যে সামান্য কষ্ট আমাদের সহ্য হয় না। আমার মারা বোনেরা দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষকে কাছে পাওয়া যায়, পাশে পাওয়া যায়, কিন্তু কবর হইল একাকিত্বের ঘর, একাকিত্বের সফর। ওই কবরে তোমার আমার আপন বলতে কেউ হবে না। আমার মারা বোনেরা কবর হইল মাটির ঘর, কবর হইল সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর। কবর এমন একটা ঘর যে ঘরে দরজা নাই, জানলা নাই। কবর এমন একটা ঘর যে ঘরে যাওয়া যার আসা যায় না। কবর এমন একটা ঘর যে ঘরে যে একবার গেছে সে ধরা খাইয়া গেছে। কবর এমন একটা ঘর যে ঘরে কোনো চন্দ্র নাই, সূর্য নাই, আলো নাই, বাতি নাই। কবর এমন একটা ঘর যে ঘরে মা নাই, বাবা নাই। কবর এমন একটা ঘর যে ঘরে ভাই নাই, বোন নাই। কবর এমন একটা ঘর যে ঘরে ছেলে নাই, মেয়ে নাই। কবর এমন একটা ঘর যে ঘরে নাই 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 কেউ নাই। কবর এমন একটা ঘর যে ঘরে আত্মীয় স্বজন বলতে কেউ নাই। কবর এমন একটা ঘর যে ঘরে ডান দিকে তাকায়া দেখবা মাটি, বাম দিকে তাকায়া দেখবা মাটি, সামনে তাকায়া দেখবা মাটি, পিছনে তাকায়া দেখবা মাটি, উপরে তাকায়া দেখবা মাটি, নিচে তাকায়া দেখবা মাটি। আমার মারা বোনেরা কবর এমন একটা ঘর যে ঘর থেকে বাহির পাওয়ার কোন রাস্তা নাই, পালাইবার কোন জায়গা নাই। আজকে দুনিয়ার মধ্যে যদি পুলিশ আসামির দৌড়ানি দেয়, পুলিশ আসামি এক জায়গা থেকে পালাইয়া আরেক জায়গায় চলে যায়, সমনি থেকে পালাইয়া ফেনী চলে যায়, ফেনী থেকে চট্টগ্রাম চলে যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার চলে যায়। আমার মারা বোনেরা কবর এমন একটা ঘর যে ঘর থেকে পালাইবার কোন জায়গা নাই। কবর এমন একটা যে ঘরে তোমার আমার কেউ নাই। আমার মারা বোনেরা ওই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতে আছে, তুমি আর আমি কবরে চলিয়া যাব। এই জন্য আমার মা বোনদের অনুরোধ করিয়া বলি, হাতে ধরি পায়ে ধরিয়া বলি রে বা, গুনাহ করতে আমাদেরও মন চায়, গুনাহ করার মজা আমরা আল্লাহর কসম রে মা, আল্লাহর কসম রে মা, গুনাহ করার মজা আমরা বুঝি, গুনাহ করতে আমাদের মন চায়। আল্লাহর কসম রে মা, আল্লাহর কসম রে মা, বহু চিন্তা ফিকির করিয়া দেখলাম এই গুনাহ লইয়া যদি কেউ কবরে যায়, এই নাফরমানি লইয়া যদি কেউ কবরে যায়, আমার মারা বোনেরা ফেরেশতারা আমার মারা আল্লাহ রে আল্লাহ, ফেরেশতারা এমন মারা মারবে, ফেরেশতারা এমন মারা মারবে, ফেরেশতারা এমন মারা মারবে। আমার মারা বোনেরা পুলিশের মধ্যে একটু দয়া আছে, পুলিশ তো মারে কিন্তু আবার সাইরা দেয়, র্যাব মারে আবার সাইরা দেয়, সেনাবাহিনী মারে আবার সাইরা দেয়। মানুষ তো মানুষের প্রতি যতই জুলুম করুক এরপরে একটু না একটু দয়া করে। আমার মারা বোনেরা ফেরেশতাদের কাছে কোনো দয়া নাই, মায়া নাই, ফেরেশতাদের কাছে কোনো দয়া মায়া নাই। এমন মারা মারবে, এমন আল্লাহ রে আল্লাহ।
আল্লাহ, যে ফেরেশতারা আগুনে ফেরেশতা আগুন যে লাগায়া দিবে আর থামবে না, এদের মধ্যে কোনো দয়া নাই, এদের মধ্যে কোনো মায়া নাই। যেই ফেরেশতারা সাপ বিচ্ছু লইয়া আসবে, সাপ বিচ্ছুর যন্ত্রণা শুরু করিয়া দিবে, এরা আর থামবে না, এদের মধ্যে কোনো দয়া নাই, এদের মধ্যে কোনো মায়া নাই। আমার মারা বোনেরা কত সহ্য করবে? আল্লাহ রে আল্লাহ, আমার মারা বোনেরা সহ্য করার কোনো উপায় নাই, সহ্য করার কোনো উপায় নাই। এই জন্য আমার মারা বোনেরা অনুরোধ করিয়া বললাম, গোবা গুনাহ করতে সবার মন চায়, যারা আল্লাহর চিনে, যারা আল্লাহর জানে, যারা আল্লাহর মানে, যারা আল্লাহর ভয় করে, যারা কবর আযাবকে চিনে, যারা কবর আযাব সম্পর্কে জানে, যারা কবর আযাব সম্পর্কে বুঝে, আমার মারা বোনেরা তারা গুনাহ ছাড়িয়া দিছে রে মা। আমার মারা বোনেরা আল্লাহকে ভয় করো, আল্লাহর কবর আযাবকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলা বললাম আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমার মারা বোনেরা যে কথাগুলা বললাম, হাতেও গুনাহ করব না, পায়েও গুনাহ করব না, চোখেও গুনাহ করব না, সব ধরনের গুনাহ ছাড়িয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত আর ভালোবাসা দিব। আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলার চেষ্টা করব, গুনার মজলিসগুলা ত্যাগ করব। যেই যেই মজলিসে গুনাহ হয় ওই মজলিস গুলা ত্যাগ করবো, ওই মজলিস গুলা গুনার মজলিস, ওই মজলিস গুলাতে আমরা যাব না। ওই মজলিস গুলা থেকে আমরা নিজেরা বাঁচবো, নিজেদেরকে বাঁচাইবার চেষ্টা করব। ও আমার প্রিয় মারা বোনেরা, ছেলে মেয়েদেরকে গুনাহ থেকে বাঁচাইবার চেষ্টা করব, ঘরকে গুনাহ মুক্ত করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলা বললাম এই কথাগুলোর উপরে আমাদের প্রত্যেককে আমলে সালেহ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।